হসপিটাল আছে কোনো ইউনিয়ন হসপিটাল? কোনো ক্লিনিক নাই আসলে, মানে এখানে কোনো সাহায্য আসে না? আচ্ছা, কোন ক্লাসে পড়ো তুমি? 2তে পড়ো? ও আচ্ছা, 2তে পড়ে, ওরা হচ্ছে 2তে পড়ে। ভোলা জেলার এক বিচ্ছিন্ন দুর্গম চর কচুয়া, যেখানকার মানুষের জীবনযাপন যে এতটাই কঠিন তা এখানে না আসলে আমি কখনোই বুঝতে পারতাম না। চারপাশে নদীযুক্ত এই চর যেন দুঃখ বিষাদের জনপদ। চরে এসে এভাবে মাটির চুলাতে রান্না করে খাওয়ার মধ্যে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। বন্ধুরা, আজকের ভিডিওতে এই ভোলা জেলার চর কচুয়ার মানুষের জীবনযাপন কেমন সে সবকিছু সহ এই চরের সকল তথ্যচিত্র তুলে ধরবো আপনাদের মাঝে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার ঘোষেরহাট লঞ্চ ঘাটে। আর এই ঘাট থেকেই আমি এবং আমার বড় ভাই আরিফ ভাই তাকে সহকারে আমরা যাচ্ছি হচ্ছে চর কচুয়াতে। তো চর কচুয়ার মানুষের জীবনযাপন, সেখানকার যেভাবে চরবাসীরা থাকছেন, বসবাস করছেন, সকল বিষয়গুলো তুলে ধরবো। তো আমরা এখন ট্রলারের কাছে চলে যাব, কারণ 8:30টার মধ্যেই ট্রলার ছেড়ে দিবে। এই ঘাট থেকে ট্রলারগুলো প্রতি ঘন্টায় ঘন্টায় পটুয়াখালীর দশমিনা উপজেলায় যেয়ে থাকে। সেক্ষেত্রে ভোলার চরপেশনবাসীদের জন্য পটুয়াখালী বা দশমিনা যাওয়ার জন্য এই রুটটি বেশ সহজ। আর হ্যাঁ, এখানে শুধু ট্রলারই নয়, পাশাপাশি স্পিড বোটে করেও আপনি নদী পার হতে পারবেন। সকাল 8:30-এর মধ্যেই আমাদের ট্রলারটি ছেড়ে দিয়েছে। এখন আমাদের মূল গন্তব্য হচ্ছে ভোলার চর কচুয়াতে। যদিও আমরা যেই ট্রলারটিতে যাচ্ছি এটি দশমিনা উপজেলার উদ্দেশ্যে ছুটছে, তবে আমরা সেখানে যাব না, আমরা মাঝপথেই ভোলার চর কচুয়াতে নেমে যাব। ট্রলারে অনেক যাত্রী ছিল, যদিও সবাই চরে যাবে না, হাতে গোনা 10 থেকে 12 জনই আমরা চরে নামবো। সামনেই চোখে পড়লো একজন ভাই ট্রলারের মধ্যে বাদাম ও চিরা ভাজা বিক্রি করে থাকেন। আসলে চলতি পথে আমার এ ধরনের খাবার খেতে বেশ ভালো লাগে, তবে আজ খাচ্ছি না। কিন্তু এখানে অনেক মানুষই রয়েছে যারা বসে বসে এই বাদাম খাচ্ছে এবং চিরা খাচ্ছে। আসলে সবাই যেন আড্ডা দেওয়ার পাশাপাশি যে যার গন্তব্যে যাচ্ছে। কিছুক্ষণ পরেই আমরা চরের কাছে পৌঁছে গিয়েছি, যদিও এই স্থানে আমরা নামবো না, সামনে থাকা এই লোকগুলোই নামবে এখানে। তবে তারা পানির মধ্যে দিয়েই এই চরে উঠবে। দেখতে পাচ্ছেন কি পরিমাণ কষ্ট হচ্ছে এখানকার মানুষজনের চরে আসা যাওয়াতে। সামনে যেই চর দেখতে পাচ্ছেন, আমরা এই চরেই নেমে যাব। আর হ্যাঁ, এটাই সেই কচুয়ার চর। যদিও এর পাশে কিন্তু চর শাহজালাল নামক একটি চর রয়েছে, তবে সেটা ভোলার মধ্যে পড়েনি, পড়েছে পটুয়াখালীর মধ্যে। নেমে গিয়েছি, এখন হচ্ছে আমরা সামনের দিকে যাব, যেখানে বসতি রয়েছে, গ্রামের লোকজন থাকছেন। আঙ্কেল, আপনি কি এখানকার স্থানীয়? এখন 10মিনা যাচ্ছেন? আচ্ছা, ওনারা হচ্ছে 10মিনা যায়, সেখানে গিয়ে হচ্ছে বাজার সদাই করে ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। আর আমার সামনে একটা দারুণ ভিউ রয়েছে, সেটা আপনাদেরকে এখন দেখাচ্ছি। ভোলা জেলার প্রতিটি চর যেন মহিষের রাজ্য। শত শত মহিষ পালন করা হয়ে থাকে এসব চরগুলোতে। আর এই মহিষের দুধ থেকেই তৈরি হয়ে থাকে ভোলা জেলার বিখ্যাত মহিষের টক দই এবং খাঁটি ঘি। এগুলোকে মহিষের দুধ, এগুলো এখন নিয়ে যাচ্ছেন বিক্রি করতে? তাই ভোরবেলা হচ্ছে ওরা আপনার হচ্ছে মহিষের থেকে এগুলো সংগ্রহ করেন। দর্শক দেখতে পাচ্ছেন, এই যে চর থেকে মহিষের দুধ নিয়ে যাচ্ছেন বিক্রি করার জন্য। এখানকার স্থানীয় চরবাসী অনেক নারী পুরুষ তারা অন্য একটি জায়গায় যাচ্ছে এই ট্রলারের মাধ্যমে। দেখতে পাচ্ছেন সবাই এই ট্রলারের মধ্যে রয়েছে। তো আপনারা হচ্ছে কোথায় যাবেন? গজারিয়া যাবেন। আচ্ছা, গজারিয়া হচ্ছে আমাদের ভোলা জেলারই একটি অংশ। গজারিয়াতে যাবে এই চর কচুয়া থেকে। তো এখান থেকে কতক্ষণ লাগতে পারে? ঘন্টানি সময় লাগবে না? তো আপনারা কি এই চরে থাকেন নাকি সেখানে থাকেন? কোচ্চায় থাকেন। কোচ্চা থেকে এখন গজারিয়া যাচ্ছেন। আপনারা বাজার সাথে কি গজারিয়া থেকেই করেন? আচ্ছা আচ্ছা, বেশ দারুণ একটি মুহূর্ত। বাবু, তুমি কোথায় বসে আছো? ভয় লাগে না? নামো 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 নামো। চরকচুয়াতে বসবাস করা বেশিরভাগ মানুষই ভোলার গজারিয়া থেকে এসেছে। তাদের মধ্যে অনেকেরই এখানে মহিষ রয়েছে, সেই সাথে ফসলি জমি রয়েছে। আর এ সবকিছুই দেখাশোনা করার জন্য তারা এখানে ঘর করে রয়েছেন। তো আমরা এখন এই ঘাটি একটি দোকানের কাছে চলে এসেছি, ছোট্ট একটি টং দোকান, যেখানে খেয়াঘাটের এখানে আরিফ ভাই বসেছেন, দীপু ভাই আসছেন, আমরা এখানে চা খাবো। আর এখানে এই যে মুরব্বী রয়েছেন তার হাতের চা।
তো আমরা রং চা খাবো। এখানে আরো কিছু জিনিসপত্র পাওয়া যায়, এখানে খেয়া পারাপারের সময় লোকজন খেয়ে থাকে, বিশেষ করে পিওর অক্সিজেন, একদম যেটা কোনো দূষিত নেই। বিশেষ করে যারা শহরে থাকেন তারা কিন্তু এই ধরনের অক্সিজেন পাচ্ছেন না। রাইট রাইট ভাই আরেকটু বেশি ভালো লাগছে, সেটা হলো চারপাশে সবুজ, সবুজের মাঝখানে ছোট্ট একটি দোকান, দোকানটিও খুবই সুন্দর, ভালো লাগবে লাগার মতো। সবার সাথে এখানে চায়ের আড্ডা শেষ করে এবার আমরা গ্রামের মধ্যে প্রবেশ করছি। যদিও যাওয়ার সময় বিশাল একটি সাঁকো পড়েছে আমাদের সামনে, আর এটি পার হতেই বেশ ভয় কাজ করতেছিল। যদিও এই সাঁকোটি প্রতিনিয়ত চরবাসীরা অনেকবার পেরিয়ে থাকে, বাট আমাদের কাছে এটা খুবই ঝুঁকিপূর্ণ মনে হয়েছে। হচ্ছে প্রতিনিয়ত এখানকার মানুষ এই পার ওই পার যাওয়া আসা করে থাকে, অনেক কষ্ট হয়। আর বিশেষ করে মানে খুবই ঝুঁকিপূর্ণ একটা অবস্থা, তার মধ্যে দিয়ে কতদিন লাগছে বানাইতে? লাগাইতে জানেন 5-7 দিন লাগবে। 5-7 দিন। এখানকার মানুষজন সবাই মিলে এটাকে বানাইছে। এখানকার মানুষ অনেক কষ্ট করে আসে, দিন জীবন করার পরে দেখেছে মানুষ, অনেক মানুষ মারাও গেছে সাথে। হ্যাঁ, এই জন্য আর কি এটা করা হয়েছে। এটা করা হয়েছে। অনেক কষ্ট করে আসছে, বাচ্চা কাচ্চা নিয়ে আসছে। হ্যাঁ, বাচ্চা কাচ্চা নিয়ে আসতেছে, অনেক কষ্ট করে আসে। চারপাশেই নদী, আর তার মাঝখানেই এই সবুজ শ্যামল দ্বীপ চরকচুয়া, যেখানে বহু মানুষের বসবাস। সরকারিভাবে এখানে অনেক ঘর দেওয়া হয়েছে, যেখানে শত শত পরিবার রয়েছে। আর তার মাঝখানে শুধু একটি মাত্র টিউবওয়েল। আসলে পুরো চর জুড়ে যে একটি টিউবওয়েল তা কিন্তু না। উপর থেকে যে কলোনিটি দেখতে পাচ্ছেন, এখানেই শুধুমাত্র একটি টিউবওয়েল। আসলে এই একটি টিউবওয়েল থেকে তাদের পানি সংগ্রহ করা বেশ কষ্ট হয়ে যাচ্ছে। হসপিটাল আছে, কোনো ইউনিয়ন হসপিটাল, কোনো ক্লিনিক নাই। আসলে এখানকার মানুষের অনেক কষ্ট। আসলে এটা হসপিটাল নাই, মানে এখানে কোনো সাহায্য আসে না। বন্ধুরা, আজ সারাদিন আমরা এই চরেই কাটাবো। সেক্ষেত্রে দুপুরের খাওয়া দাওয়ার একটি ব্যবস্থা আমরা এখানকার একটি বাড়িতেই করতেছি, যার জন্য গ্রামের একটি গৃহস্থলী বাড়ি থেকে আমরা এই রাওয়া মুরগিটি কিনেছি। আর এটা আমাদের এখানকার একজন চাচার সাথে পরিচয় হয়েছে, তার বাসায় রান্না করতে দিব। চাচাদেরকে সহকারে এই বাসার সবাইকে নিয়ে আজকে এখানে আমরা মুরগি রান্না করে খাবো। এটা হচ্ছে সেই বাসা। আমরা এখন বাজারে যাব, সেখানকার বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরবো, পাশাপাশি এখানে রান্না হবে। আর আসার পরে দুপুরের খাওয়া দাওয়া আজকে এই চরের একটি বাড়িতেই হবে, একটি পুরো পরিবারের সাথে বসে। বেশ দারুণ একটি সময় হবে আশা করি। তো এটাই হচ্ছে সেই ঘর, আমরা পরের প্রসেসিং এ আপনাদেরকে সবকিছু দেখাবো। ওরে বাবা, চরে এসেছি, এটার ক্রেডিট সম্পূর্ণ শাহিন ভাইয়ের। দেশি মুরগি কিনলাম, এটা আজকে দুপুরে খাওয়া হবে। হাঁটতে হাঁটতে এই চরের ছোট্ট একটি বাজারের দিকে যাচ্ছি, যেখানে সন্ধ্যার পরে বেশ ভালোভাবে বাজার মিলে। তবে দুপুরের এই সময় কি পরিমাণ জমজমাট আছে সেটা দেখার জন্যই যাচ্ছি আপনাদেরকে নিয়ে। বাড়ির উঠোনে কি পরিমাণ আম ধরে আছে দেখতে পাচ্ছেন, একদম হাতের কাছে বড় সাইজের আম দেখতে পাচ্ছেন। একটা নয়, অনেক অনেক রয়েছে। অবশেষে আমরা এই চরের বাজারের কাছে পৌঁছে গিয়েছি। আর এই বাজারটি বেশ উঁচু জায়গায় অবস্থিত। চারপাশে শক্তপোক্ত ভেরি না থাকার কারণে বাজারটি উঁচু জায়গাতেই করা হয়েছে। আর এই চরটি কিন্তু ভোলা জেলার লালমোহন উপজেলার মধ্যে অবস্থিত। বাজারটা বেশ কিছু দোকানপাট রয়েছে, এখানে এপাশেও দোকান রয়েছে, মানে চারপাশেই দোকান, আর মাঝখানে উঠানের মতো এই জায়গাটা। উপর থেকে সবুজের মাঝে বাজারটি দেখতে বেশ ভালো লেগেছিল। আর এই বাজারের পাশেই কিন্তু একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, যদিও এখানে মাধ্যমিক বিদ্যালয় নেই, শুধু প্রাথমিক বিদ্যালয়টি আমরা দেখতে পেয়েছি, যেখানে চারপাশে ফসলি জমি আর মাঝখানে এই ছোট্ট বিদ্যালয়। দেখতে বেশ চমৎকার লাগতেছিল। কেমন আছো তোমরা? ভালো আছি। তোমরা হচ্ছে কোন জায়গায় পড়ালেখা করো? এখানেই? জি, মাদ্রাসায়। অনেক সময় ধরে বাজারে থাকার পর এবার আমরা আবারও সেই কলোনিতে চলে এসেছি। আর এখানেই মাটির চুলাতে চলছে আমাদের দুপুরের রান্না। রান্না করার জন্য বেশ ভালোভাবে মশলা কষানো হচ্ছে। মাটির চুলাতে রান্না চলতেছে, এখানে মুরগি রান্না চলতেছে, দেশি মুরগ। আর সেখানে বসে তাদের সাথে একটু হাতে হাত লাগালাম। আমাদের খুব অল্প সময়ের মধ্যেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর চরে এসে এভাবে মাটির চুলাতে রান্না করে খাওয়ার মধ্যে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। আর দেখতে পাচ্ছেন হোগলা পাতার হচ্ছে ভেড়া, এই ভেড়ার এই পাশে আমরা রান্না করতেছি, কারণ ওই পাশ থেকে বাতাসও আসতেছে না। দারুণ একটা মুহূর্ত যাচ্ছে, বেশ ভালো লাগতেছে। অবশেষে আমাদের রান্নার কার্যক্রম শেষ হয়ে গিয়েছে।
আর দেরি না করে আমরা খাওয়া দাওয়ার পর্বে চলে যাব। যেহেতু সারাদিন চরের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেছি, বেশ ভালো ক্ষুধাও লেগেছে। আর এভাবে চরের মধ্যে একটি স্থানীয় বাড়িতে এভাবে দুপুরের খাওয়া দাওয়া করার বিষয়টি আমার কাছে বেশ ভালো লাগতেছে। আপনি কি কখনো ভাবছেন, আপনি তো ঢাকা যাওয়া ধরছিলেন? আমি ঢাকার পথে আমি আসলে এখানে যে থাকবো আমি সেটা কল্পনা করিনি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোর জন্য করে। আরিফ ভাই? আলহামদুলিল্লাহ, এটা অনাকাঙ্ক্ষিত। এটা আমাদের এই চর আসার পরে প্ল্যান ছিল না, হঠাৎ শাহিন ভাই বললো যে আমরা দুপুরে এখানে খাবো। তো এই চাচাকে বললাম, চাচা সবকিছু ম্যানেজ করে দিল এবং রান্না হলো বেশ চমৎকার। আসলে দিনটি বেশ চমৎকার ছিল, যেখানে চরের মানুষের জীবনযাপন তুলে ধরার পাশাপাশি চরের একটি বাড়িতে দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন এ যেন সত্যি ভাগ্যের বিষয়। আর বিশেষ করে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি রান্না করার জন্য, কারণ রান্নাটা অনেক ভালো হয়েছে, একদম আমাদের বাসার মতো, একদম ওইভাবেই ফিলটা পাচ্ছি। একদম ঝালটাও একদম আমাদের যেভাবে খাই ওইভাবেই দেওয়া। সত্যি কথা বলতে মুরগির মাংস দিয়ে এভাবে চরে এসে একটা ফ্যামিলি বাসায় সবার সাথে এক হয়ে খাওয়া দাওয়া করার মজাটাই আলাদা। এটা যারা যারা করেছেন তারা বুঝতে পারবেন। বেশ দারুণ একটি সময় যাচ্ছে আমাদের। দিউ ভাই হচ্ছে চলে যাবে ঢাকায়, সেজন্য 10 মিনিট হয়ে সে বাসে যাবে, তার জন্য হচ্ছে ট্রলার চলে আসছে। ভাই ঠিক আছে, আল্লাহ হাফেজ, ওকে ভালো থাকেন। আমরা হচ্ছে ভোলাতে যাবো আর কি। দীপু ভাইকে ঢাকার উদ্দেশ্যে বিদায় দেওয়ার পরে এবার আমাদেরও এই চর থেকে বিদায় নেওয়ার পালা। যেহেতু অনেক সময় ধরে চরে ছিলাম, সেক্ষেত্রে প্রচন্ড গরমে বেশ হাঁপিয়েও গিয়েছি। আর এখন দেরি না করে চর ত্যাগ করে আবারও ফিরে যাব নিজের সেই আপন ঠিকানায়। বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দেবেন কমেন্টে। সেই সাথে ভিডিওটি শেয়ার করে পৌঁছে দিবেন অন্যান্য সকলের মাঝে। এ ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই ফলো করবেন কলবিজন ফেসবুক পেজকে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।